আমার ঘরে ঢোকেন না, সব জাহান্নামার গাড্ডা হয়ে রয়েছে, মুখটা ঝুলিয়ে বসে রয়েছে। কি হলো? রান্না বান্না হয়েছে, না যাব বাপের বাড়ি। হয় না? ফাতেমা হবে, ফাতেমা যাব বাপের বাড়ি, মুখটাকে গোঁচ করে বসে রয়েছে। হঠাৎ বলছে তোমার বাপের বাড়ি বহু দূর, তবে চলো। এই হোটেল রোদ দূর, ওর বাপের বাড়ি বহু দূর, বলছে তাহলে চলো না, কাছেই তো রয়েছে হোটেল রোদ দূর। গিয়ে তার ছবি তুলে ছেড়ে দিল। ও ফাতেমার সঙ্গে জান্নাত পাবে বলো? ভুল বলছি? সমাজ শেষ করে ফেললে। আমাদের যুবকগুলোকে জিজ্ঞাসা করে, চোখ বন্ধ করে বলে দেবে কার বউ কেমন দেখতে। আবার কিছু কিছু হ্যাঁ চায়ের দোকানে কথা, এই করিমের বউটা দেখেছিস, সেই গ্রামে টেক্কা হয়েছে রে, পাশেরটার মাথায় চাঁটি দেবে। এই রহিমেরটা দেখেছিস, ওর আবার ঠোঁটের নিচে তিল আছে, তিল। দেখলো কোথায়? হ্যাঁ, আমি যদি বিশ্বনবী কিভাবে দুনিয়ায় এসেছিলেন সে ঘটনা যদি বলে চলে যাই, আলহামদুলিল্লাহ, ভালো কথা, ওটাও জানা দরকার। কিন্তু পাশাপাশি এগুলোও তো আমাকে তুলতে হবে। এগুলো তো করোনা ভাইরাস, এগুলো তো আমার ঘরের মেয়েটাকে খারাপ করলো, মাটাকে খারাপ করলো, যে বোনটাকে খারাপ করলো। জগতের মানুষ ফাতেমাকে কেউ দেখে নাই, আমার বাড়ির ফাতেমা গুলোকে জগতের মানুষ কেন দেখবে? দুঃখ তো লাগে এই জায়গায়, কষ্ট তো লাগে এই জায়গায়, যখন মুসলিম মেয়েরা বলে ইসলাম নারীদেরকে স্বাধীনতা দেওয়া হয় নাই। কিছু অমুসলিম নারীদের পাল্লায় পড়ে তারা বলে থাকে ইসলাম নারীদেরকে স্বাধীনতা দেয় নাই, কারণ তারা বোরকা পরে। ভুল বলছি? তারা বোরকার ভিতরে থাকে, ইসলাম স্বাধীনতা দেয় নাই। আজ থেকে 1400 থেকে 1500 বছর আগে চলে যান, গিয়ে লক্ষ্য করে দেখবেন, যদি কন্যা সন্তান হতো দুনিয়াতে রাখা হতো না। ইসলাম এসেছে বলে এই নারীগুলোকে দেখতে পাচ্ছেন, ইসলাম আছে বলে ওই মেয়েটা বলতে পারছে যে ইসলাম আছে বলে ওই মেয়েটা বলতে পারছে অধিকার দেওয়া হয় না, নাহলে